শেরপুরের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল। ঠিক আছে বিল্লাল, শোনো, তোমাকে বলছি তোমাকে বলছি, ব্যাপার হইল রাব্বির সাথে তোমার মনোমালিন্যতা হয়েছে। কিশোরগঞ্জে গেলা, দেখলাম আমরা এই প্রবাস থেকে, ঠিক আছে, অনেক কিছুই দেখি, তোমাদের ভিডিওগুলো নিয়মিত দেখি। যাই হোক, দেখলাম তুমি কিশোরগঞ্জে গেলা, বাপের বেড়ার মতো একাই গেলা। যাওয়ার পরে তুমি সাঈদের বাপের সাথে দেখা করলা, সাঈদের বাপের কাছে গেলা। যাওয়ার পরে তুমি সেইখানে সাঈদের বাপের লোকে দেখা করলা, এবং কি দেখলাম যে খাটের উপর বইসা একসাথে সাঈদের বাপের সাথে তুমি কথাও বললা। তো 8,92,000 টাকাটা তুমি নানান কিছু মনে করিয়া তুমি এই টাকাটা আর দিলা না সাঈদের চিকিৎসার জন্য। দেশবাসীর টাকাগুলা, এই টাকাটা তুমি আর সাঈদের বাপের কাছে দিলা না, ঠিক আছে? তবে এত পেঁচগোছ না কইরা, এত অহংকার না কইরা, এত হিংসা না কইরা, ঠিক আছে? তো আসলে অসুস্থ মানুষের চিকিৎসা টাকাটা দিছি দেশবাসী 27 জন যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর, এরা এই টাকাটারে কি করছে, সংগ্রহ করছে দেশবাসীর কাছ থেকে, তারপরে প্রবাসীদের কাছ থেকে টাকাটা সংগ্রহ করছে। টাকাটা সংগ্রহ করার পরে সেই টাকাটারে আবার এরা কি করছে, তোমার কাছে দায়িত্ব দিছে, তোমার কাছে রাখছে, ঠিক আছে? তো তুমি কিশোরগঞ্জে গেলা, বাপের বেটার মতো একা গেছো, খুশি হয়েছি, তোমার এই একা যাওয়ার ফলে খুশি হয়েছি। বাট এইখানে তোমার উচিত ছিল কি, সকল হিংসাগুলা বাদ দিয়া, সকল ধরনের গ্যাদারিংগুলা ভুলে যাইয়া, রাব্বির সাথে কি হয়েছে, কার সাথে কি হয়েছে, এত ঝামেলা ঝুট ঝামেলাগুলা ভুলে যাইয়া ওই রাব্বির বাপের কাছে টাকাটা তোমার দিয়া দেওয়া, ঠিক আছে? এই টাকাগুলা দিয়ে দিলে এই টাকাটা মানে তোমার দায়িত্বটা, আমি মনে করি যে এইখানে অনেকটাই মানে তুমি বাইসা যাইতে আর কি। এখন কিন্তু বর্তমানে সাঈদ ফিরে আইতাছে, আর তোমার টাকাটা সাঈদ পাইলো না। এই টাকাটা আবার যারা দান করছে তাদেরকে তুমি ফিরিয়ে দিতেছ, ঠিক আছে? তাদেরকে টাকাটা ফিরিয়ে দিতেছ। তো আসলে যারা দান করছে তারা কিন্তু টাকাটা ফিরিয়ে নেওয়ার জন্য তোমার কাছে পাঠায় নাই, বা তোমার অনুসারী যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, এদের কাছে কিন্তু এই দানটা কিন্তু ফিরিয়ে নেওয়ার জন্য করে নাই, বা সাঈদের কাছেই কিন্তু এই টাকাটা তারা পাঠাইছে যে সাঈদের জন্য এই উপকারটা হয়, সাঈদ যেন চিকিৎসাটা পায়। এখন তুমি বলতেছ 30 লাখ 35 লাখ টাকা সাঈদের হয়ে গেছে, আর সাঈদকে দেওয়া সম্ভব না, ঠিক আছে? তো আসলে শেরপুরের মানুষ, তুমি এত পেঁচগোছ ভালো না, ঠিক আছে? এত পেঁচগোছ ভালো না। তো দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, ভিডিওটা সামনে গেলে একটু রেসপন্স করবেন, শেয়ার করে দিয়েন। এই বিল্লালের উচিত থাকবে এই টাকাটা সবার কাছ থেকে আবারও পুনরায় একত্র কইরা এই টাকাটারে সংগ্রহ কইরা সাঈদের কাছে এই টাকাটা পাঠানো হোক। সাঈদ মরার আগে যেন, ওর যে রোগ হয়েছে, হায়াতের মালিক আল্লাহ, তবে ওর যে রোগ হয়েছে ক্যান্সার, ঠিক আছে, এই ক্যান্সারে মানুষ বাঁচে না। আমরা বাংলাদেশের মানুষ, যতটুকু আমরা বাংলাদেশের মানুষ দেখছি, এই রোগে যারা, এই রোগের আতঙ্কে বা এই রোগের কবলে যারা পড়ছে, এরা দুনিয়াতে বাইচা নাই, ঠিক আছে? তো মৃত্যু পথযাত্রী একটা মানুষকে যারা সাহায্য করছে, এই সাহায্যের এই টাকাগুলা নিয়া নয় ছয় না কইরা, হিংসা না কইরা, এই টাকাগুলো সাঈদের বাবা যেহেতু জীবিত, সাঈদের বাবার কাছে এই টাকাটা যদি তুমি দিয়ে আসতা, আমরা তো তাই মনে করছি। তুমি যখন কিশোরগঞ্জে গেছ, আমরা তাই মনে করছি যে টাকাটা তুমি সুন্দর করে একটি ভিডিওর মাধ্যমে দেশবাসীর সাক্ষী রেখা, বা কিশোরগঞ্জের মানুষজন সাক্ষী রেখা একটি ভিডিওর মাধ্যমে সাঈদের বাবার হাতে পৌঁছে দিবা, ঠিক আছে? আজকে সাঈদ তো খুব বড় লোক না। আজকে সাঈদ যদি মারা যায়, আল্লাহ না করুক, সে যদি মারা যায়, তাহলে সাঈদের পরিবারের হাল ধরতে হবে। তো পরিবারের হাল ধরার জন্য ভবিষ্যতে সাঈদের বাবা আছে, সাঈদের বাবার কিন্তু এই টাকাগুলা প্রয়োজন হবে। সাঈদ যদি বাইচা নাও থাকে, সাঈদের পরিবারে এই টাকাগুলো সহায়ক হবে, ঠিক আছে? তো ভাই, এত আলাপ করতে চাই না, তোমার উচিত ছিল এই টাকাগুলো পৌঁছে দেওয়া। তো তোমাকে আমি আবারও বলি, তুমি সাঈদের সাথে, সাঈদের বাড়িতে আসার পরে সাঈদের লগে দেখা কইরা এই টাকাগুলো আবারও একসাথে কইরা সাঈদকে দেওয়ার ব্যবস্থা করো, নচেত দেশবাসী তোমাকে ক্ষমা করবে না। এই টাকাগুলো যারা তোমাকে দান, সাঈদের জন্য তোমার মাধ্যমে পাঠাইছে, বা যেভাবেই হোক তোমার কাছে পৌঁছাইছে, এই টাকাটি তুমি যদি সময়ে ফেরত না দাও, তোমার ভালো হবে না, তুমি অভিশাপে মরে যাবা। মানুষের অভিশাপ তোমার নেওয়ার দরকার আছে?
দরকার আছে তোমার মানুষের অভিশাপ নেওয়ার? দরকার নাই। তুমি এই টাকাগুলা পৌঁছাও, তুমি এই টাকাগুলা পৌঁছাও সাইদের বাবার কাছে কিশোরগঞ্জে যাইয়া এই টাকাগুলা পৌঁছাও। কার সাথে কি হয়েছে না হয়েছে, মনোমালিন্যতা খাল্লি বাল্লি, কার সাথে কি হয়েছে না হয়েছে এগুলা খাল্লি বাল্লি, তুমি সাইদের টাকাগুলা কিশোরগঞ্জ নিয়ে পৌঁছাও। ঠিক আছে? প্রবাস থেকে বললাম, এতবার বলতে পারবো না। এটা 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 তোমার জন্য আমি বললাম, তুমি এই টাকাগুলা নিয়ে পৌঁছাও। হিংসা বাদ দাও, হিংসা বাদ দাও। এত প্যাঁচ গোছ পাইরো না তুমি, শেরপুরের মানুষ তুমি। ঠিক আছে? এত প্যাঁচ গোছ পাইরো না। সাবধান করে দিলাম, টাকাগুলা নিয়ে পৌঁছাও।